হিজাব নিয়ে সংসদে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল তীব্র ক্ষোভে রাতেই বিশাল প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত বিশেষ প্রতিনিধির রিপোর্টে। শহর থেকে ইসলামকে না টানার প্রবক্তা এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন। এটা সেই বিএনপি যারা বুরকা পরিহিত নারীদেরকে টকশোতে গিয়ে বিশ্বের সাথে তুলনা করেছিল। এই সেই বিএনপির প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ছাত্র নেতা আমিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নূরে বলছেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইবদিনা, এবং তারা যেন প্রদর্শন না করে, তারা যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্যকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার বিবি, আপনার কন্যা এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের শরীর এবং তাদের মুখমণ্ডল চাদর দ্বারা আবৃত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, পর্দার বিধান দিয়ে নারীদেরকে আবৃত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের 82% মুসলিম দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন পার্লামেন্টারিয়ান, যিনি কুমিল্লা 6 আসন থেকে মনিরুল হক চৌধুরী, তিনি স্পষ্টত একটি ফরজ বিধানকে উপহাস করে হিজাবের উপরে যে উপহাসমূলক বক্তব্য দিয়েছে, আজকে পুরা জাতির জন্য এটি একটি নির্দলীয় ঘটনা। এটা মুসলিমদের জন্য লজ্জাজনক যে একজন মুসলমান হয়ে এই ধরনের বক্তব্য কিভাবে করে দিতে পারে। আমরা বলতে চাই, তিনি মুসলমান হয়েছেন, মুসলমানদের হুকুম আহকামগুলো ঠিকঠাক একটু করে পড়ে দেখেন নাই। আমরা তার চেহারা সুরত দেখে বুঝতে পারলাম বা জানতে চেয়েছিলাম তিনি আসলে কোথা থেকে পালিয়ে আসছে। ভাবলাম যে তিনি কোনো ভালো জায়গা থেকে পালিয়ে আসছেন, কিন্তু আর একটু বাইরেটা চেক করে দেখি তিনি ভালো জায়গা থেকে পালিয়ে আসেন নাই। তিনি মূলত এসেছেন ছাত্রলীগ থেকে পালিয়ে তিনি এই সংসদে তিনি এসেছেন। সুতরাং তার যে আদর্শ, এই আদর্শেই সমস্যা আছে। তার যে আদর্শ লালন করে, এই আদর্শ হচ্ছে বর্বর আদর্শ। এই আদর্শ হচ্ছে সেই আরবের জাহিলিয়াতের যুগের আদর্শ সে লালন করে, যার ফলশ্রুতিতে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীল বক্তব্য আমাদের মা বোনদের বিরুদ্ধে তিনি দিতে পারছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এদেশের তরুণরা, এদেশের মুসলিম প্রিয় ব্যক্তিত্বরা, আমরা বিশ্বাস করি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে। আমরা বলতে চাই, বিএনপি আমরা দেখেছি সেই নির্বাচনের শুরু থেকে তারা নারীদেরকে হেনস্থা করার জন্য তারা পায়তারা করছে। কখনো তারা নারীদের বোরকা ধরে টান দিচ্ছে, কখনো নারীদের নেকাব খুলে দিচ্ছে, কোথাও কোথাও নারীদের বুকে তারা লাঠির দেওয়া পর্যন্ত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। এই ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড আমরা বিএনপির অনেক আগ থেকে দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, এই নারীদেরকে নানানভাবে নির্যাতন করা, নারীদেরকে নানা ধরনের যে অপমান করা, অসম্মান করা, এটা আমরা ইন্ডিয়ায় দেখেছি। সেখানে এক ধরনের ধর্মান্ধ জাতি তারা আমাদের মা বোনদেরকে তারা নানাভাবে অসম্মান করে। সেই আদর্শ লালনকারী এই তাদের প্রেতাত্মা যারাই বাংলাদেশে আছে, তারাই আমাদের মা বোনদেরকে এ ধরনের বেহায়াপনা, অসম্মানজনক কার্যক্রম, কথাবার্তা তারা
পায়তারা করে বলে। সুতরাং আমরা বলতে চাই বিএনপি এবং এই ডক্টর মনিরুল হক চৌধুরীকে যে আপনি আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করুন, জাতির কাছে ক্ষমা চান। তাহলে হলে এই জাতি লতিফ সিদ্দিকীকে যেমন অসম্মান করে সংসদ থেকে বাহির করার জন্য যা যা করা দরকার তাই করেছিল, আপনাকেও কিন্তু তাই করা হবে। এদেশের মুসলিম প্রিয় ভাই এবং বোনেরা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তারা কিন্তু এর জন্য তীব্র প্রতিবাদ এবং দরকার হলে আবারও আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই এই ধরনের অসম্মানজনক কার্য, ধর্মকে নিয়ে কটূক্তি, এই ধরনের কার্য থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির মনিরুল হক চৌধুরী কর্তৃক সংসদে পর্দাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে সংসদ তৈরি হয়েছে মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য, যে সংসদ বসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেই সংসদে বসে বিএনপির কুলাঙ্গাররা টেবিল চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। তারা প্রমাণ করেছে তারা নারীদের সম্মান দিতে জানে না। তারা সমষ্টিগত হয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ন্যায় এবং ইনসাফ চায় না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে সংসদে একটি ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেখানে মনিরুল হকের মধ্যে একজন কুলাঙ্গার লোক যিনি নিকাব নিয়ে হিজাব নিয়ে কটূক্তি করেছেন, আর সেখানে বিএনপির নারী সংসদরা টেবিল চাপিয়ে সমর্থন দিয়েছেন। এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব করে বেশ্যাবৃত্তি করে তার প্রমাণ দিতে হবে। যদি না পারেন বিএনপি নেতারা রাগাহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন মেয়েদের ঝাল কত বড়। আর তাদের পিছনে ইসলামী ছাত্র শিবির সর্বশক্তি নিয়োগ দিয়ে সমর্থন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা দেখে থাকবেন সংসদে শহীদ জাবিরের মা রয়েছে, যে জাবিরের রক্তের উপরে জুড়ে আন্দোলন হয়েছে, সেই জাবিরের মা নিকাব পরে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা কটূক্তি করে সাহস থেকে পেলেন। যে মনিরুল হক চৌধুরী তিনি হিজাব দিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জোনাল সাইমা ম্যাডাম তিনি নিজে হিজাব করেন। শুধু তাই নয়, আমরা বলতে চাই আপনারা যারা মুসলমানদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় একটি অন্যতম আইকন পোশাক পর্দাকে নিয়ে কটূক্তি করেন, মনে রাখতে হবে এই কটূক্তি করতে গিয়ে পরোক্ষভাবে আপনারা জামাতকে কটূক্তি করতে আপনারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন শুধুমাত্র তারা ইসলামকে কটাক্ষ করে নাই, নারীকে তারা ছোট করে নাই। আপনারা দেখবেন বর্তমানে বিএনপি ধর্ষকদের একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নির্বাচনের পরে যতগুলো ধর্ষণ হয়েছে তার সিংহভাগ ধর্ষণ করেছে বিএনপি ছাত্রদল, যুবদলের নেতা এবং কর্মীরা, এবং এই ধর্ষণের কোনো বিচার কার্য এখন পর্যন্ত হয় নাই। পত্রিকার প্রকাশিত রিপোর্ট অনুসারে বিএনপির নেতা কর্মীরা 30টির অধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, এবং তাদের যারা পত্রিকাতে নিউজ হয় না এমন সংখ্যা প্রায় 100-এর অধিক। যদি জুলাই থেকে শুরু করেন তাহলে এই সংখ্যা 200 পেরিয়ে যায়। শুধু তাই নয়, তারা ধর্ষণ করে ক্ষান্ত হন নাই, তারা ঘোষণা দিয়েছেন, আপনারা দেখে থাকবেন কয়েকদিন আগে সাভারে
বিএনপির নেতা মুজিব এবং তার দলবল ছোট্ট একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করেছে এবং তারা ভিডিও ধারণ করেছে, সেই নারী কোনো বিচার পায় নাই। একই দিনে বিয়ানীবাজার সিলেটে আপনারা দেখেছেন এসএসসির একজন ফলপ্রার্থী শিক্ষার্থীকে, যার বয়স মাত্র 16 বছর, তাওহিদা জান্নাতকে ছাত্র দলের আহ্বায়ক এনামুল ধর্ষণ করেছে এবং সেই দিনেই তিনি আত্মহত্যা করেছেন। তার বিচারে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। একই দিনে হবিগঞ্জে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। একই দিনে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা 3 বছরে এক সুদীকে ধর্ষণ চেষ্টা করেছে। বিচার স্বরূপ তারা পিঠের মধ্যে 3টি থাপ্পড় দিয়ে সাব্বাস বেড়া বলে চালিয়ে দিয়েছে, কোন বিচার আমরা পাই নাই। মনে রাখবেন, বিএনপি তারা মুখে বলে, তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনা সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা শরিয়া আইনটি ইসলামকে মধ্যযুগে বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনা সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনা সনদ তাদের পছন্দ হয়, নিকাহ বিধান তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি প্ল্যান্ডার করছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয়ই এটি পরিকল্পিত ভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল, তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষ করতে চাই, আমরা বলতে চাই স্পষ্ট ভাবে, ধর্ষকদের বিচার একদিন দুটো হবে ইনশাল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বা আপনারা বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করব ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যদি পারেন মামলা করে রাখেন। দেখবেন এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। এই বিএনপির ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী মনোভাবকে ভেঙে চুরে দিয়ে আমরা একদিন এদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে একটি নারীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের দেশ কায়েম করে আন্দোলন শুরু হবে সামনে। সে আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন শুধু আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।